রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন উম্মত সারাটা পৃথিবী হলো সম্পদে ভরা সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার মহিলা। নেককার মহিলা আমার বন্ধুরা তাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ সম্পদ। আওয়াজ করে বলেন সম্মান কম হইছে না বেশি হইছে? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার, একটু জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আমার বন্ধুরা এখানে মা বাবার কথা বলা হয়েছে, এর মধ্যেও মায়ের কথা বলতে গিয়ে আল্লাহ নবীর এক সাহাবী বলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আমার সবচেয়ে সুন্দর ও ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় অধিকার কার? কার অধিকার সবচেয়ে বেশি? রাসূল বলছেন তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার মা, তারপরে কে? তোমার বাবা। ও মুসলমান এখানে 4 ভাগের 3 ভাগ কার? ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله
إنما يريد الله ليذهب عنكم الرجس إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشتي درود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জাতীয় তাফসীর ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের 18তম জাতীয় তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মজলিসে আসার, বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা কষ্ট করে এসেছি, বসেছি, আমরা আরেকটু মনোযোগী হয়ে সবাই বসবো, আর একটু জমে যদি বসতে পারি তা আরও ভালো হয়। এই দিক দিয়ে যে ভাইয়েরা দু একজন দূরে আছেন তারা যদি উঠে একটু কাছে চলে আসতেন তাহলে আমার মনে হয় মাজমাটা আরেকটু সুন্দর হয়ে যেত। অল্প হোক কিন্তু আমরা একটু জমে বসলে সুন্দর হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, এই যে দেখেন একটু মাত্র সামান্য দুই একজন একটু নড়াচড়া হয়েছে, এতেই মাজমা একটু সুন্দর হয়েছে। হ্যাঁ, বেশি না কম এটা বড় কথা না, কিন্তু যারা আমরা বসবো তারা সুন্দর করে বসবো। আর যারা বসেছি সবাই একটু আমার দিকে খেয়াল করবেন, আমার দিকে তাকাইবেন আর মনোযোগ সহকারে শুনবেন, এবং মাঝে মাঝে দুই একটা কথার যদি জবাব দেওয়া লাগে তো একটু জবাব দিয়ে আমাকে সহযোগিতা করবেন। মুহতারাম হাজিরিন, মাগরিবের নামাজের পরেও আমাদের অনেকেরই মাহফিলে আসার সুযোগ হয় না। অনেকে চিন্তা ভাবনা করেন মাগরিবের পরে তো আর এত বড় হুজুর ওয়াজ করবে না, এই জন্যে সবাই চিন্তা করে যে শেষে দিয়ে যাব, রাত 9টা 10টা বাজলে তখন বড় হুজুর আসবেন, ওনার বয়ানটা গিয়ে শুনবো। যাক, বড় হুজুর ছোট হুজুর বড় কথা না, মাজমা বড় না ছোট সেটা বড় কথা না, যারা আমরা বলবো, যারা শুনবো, যদি আমরা ইখলাসের সাথে বলি আর আমলের নিয়তে শুনতে পারি তাহলে এই ছোট্ট পরিসরটা, এই ছোট্ট মাজমাটা, এই মুহূর্তেরটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আমাদের নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে। এ বলেন ঠিক না? আল্লাহর কাছে ওই আমলটাই আসলে দামি হবে যেটা আল্লাহর কাছে কবুল হবে। যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমল সাইজে সুরতে যত বড়ই হোক না কেন, এর দ্বারা আমার আপনার কোনো উপকার হবে না। আর যদি আমল ছোটও হয় আর আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে এই ছোটটার দ্বারাই নাজাতের ব্যবস্থা হয়ে যাইতে পারে। এ বলেন ঠিক না? মাশাআল্লাহ। একটু কথা বললেন, বিষয়ের কথাও আপনারা শুনেছেন, একেবারে সময় উপযোগী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবে এই বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেকেরই একটু মন খারাপ হয়, কারণ কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ের বর্ণনা দিতে গেলে বা এই বিষয়ের কথা বললে অনেক কথাই সামনে চলে আসে যেটা আমাদের অনেকেরই মনে হয় স্বার্থের উল্টা হয়। এই জন্যে অনেকের বাজে মন্তব্যও আসে, অনেক কথা শুনতেও হয়।
কিন্তু তারপরেও কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন, তাই আমরাও বলবো ইনশাআল্লাহ। কথা কন না? কোরআনে আল্লাহ যেহেতু বলেছেন, তাহলে আমরাও বলবো ইনশাআল্লাহ। কেউ বাধা দিয়ে রাখতে পারবে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করার সময়ই একদল মানুষকে পুরুষ বানাইছেন, একদল মানুষকে মহিলা বানাইছেন। বলেন তো, এই পুরুষ আর মহিলা দুই দল কে বানাইলেন? হ্যাঁ, আল্লাহ। আল্লাহ বানাইছেন। পুরুষ আর মহিলা সৃষ্টিগতভাবে বাহ্যিক এবং আভ্যন্তরীণ অনেক দিক থেকেই কিছু পার্থক্য আছে। কিছু পার্থক্য আছে না? পার্থক্য আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বানাইছেন একরকম করে, মহিলাদেরকে বানাইছেন আরেক রকম করে। কিছুটা ভিন্নতা তো আছে, অনেক দিক থেকেই ভিন্নতা আছে। শারীরিক কাঠামোর দিক থেকে যেমন ভিন্নতা আছে, রুচি চাহিদার দিক থেকেও ভিন্নতা আছে, শক্তি সামর্থ্যের দিক থেকেও ভিন্নতা আছে, আরও অন্যান্য দিক থেকে আবেগ অনুভূতির দিক থেকেও ভিন্নতা আছে। তাহলে অবশ্যই এই দুই দলের কাজ একরকম হবে না, দুই দলের কাজও একটু ভিন্ন ভিন্ন হবে, এটাই যুক্তিসঙ্গত। কিন্তু যারা প্রথমেই নারী এবং পুরুষ উভয়কেই একই কাজে লাগাইতে চায়, উভয়কেই যারা এক কাজে নিয়োজিত করতে চায়, আমার মনে হয় তারা স্রষ্টার সৃষ্টির সাথে বিদ্রোহ ঘোষণা করছে। জানি না আমার কথাগুলো আপনারা বুঝতেছেন কিনা। যদি বুঝেন তো এরকম একটু সারা শব্দ করে আমাকে একটু সহযোগিতা করবেন। কারণ আল্লাহ যদি এক কাজের জন্যই বানাইতেন, তাহলে দুই দল বানানোর দরকার ছিল না, এক দল বানায় দিলেই তো পারতেন। তো যেহেতু দুই দল করে বানাইছেন, দুই পার্ট করেছেন, তাহলে দুই দলের কাজ একরকম হবে না, অবশ্যই ভিন্ন হবে। যারা একই কাজে উভয় দলকে লাগাইতে চায় আর এই স্লোগান উঠায় যে সমাজের অর্ধেক মানুষ নারী, তাদেরকে ঘরে বসিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব না, এরা সোজা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। এটা কখনোই হয় না, এটা কখনোই হইতে পারে না। তাহলে অবশ্যই সাধারণত তুলনামূলকভাবে পুরুষের গায়ে শক্তি কম না বেশি? মহিলাদের গায়ে তুলনামূলকভাবে কম। তাহলে যার গায়ে শক্তি বেশি, সে বেশি শক্তি খরচ হয় যেই কাজে, সেই কাজটা সে করবে। তুলনামূলকভাবে যার গায়ে শক্তি একটু কম, তুলনামূলকভাবে যেই কাজটা করতে শক্তি কম প্রয়োগ হয়, সেই কাজটা সে করবে। এটাই তো নিয়ম, এটাই যুক্তি, এটাই কথা। কিন্তু আমরা এখন তাদেরকে অধিকারের নাম দিয়ে বাড়তি চাপ এবং দায়িত্ব দুর্বলের উপরে সবল বুঝা আমরা অধিকারের নাম দিয়ে চাপায়া দিতে আছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে, বিশেষ করে মুসলমান মহিলাদেরকে, আপাতত অন্যদের কথা বাদ রাখেন, মুসলমান মহিলাদেরকে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি অনেকাংশের সাথেই আলোচ্য বিষয়ের মিল সবটা না হইলেও আমি একটা অংশ শুধু এখান থেকে নিয়ে আপনাদের খেদমতে বাকি কথাগুলো বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে বলেছেন, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো। যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটু উত্তর দিবেন, এই নির্দেশটা কার? না, এটা মাওলানা আব্দুল আখির সাহেবের, মাওলানা আবু দাউদ জাকারিয়া সাহেবের। হ্যাঁ, তাহলে নির্দেশটা কার? মুসলমান মহিলাদেরকে আল্লাহ বলছেন ঘরে থাকো। তাহলে বোঝা গেল ঘরে থাকাটা এটা তাদের অধিকার। আস্তে কোন কেন কথাটা, তাই আরেকটু জোরে কোন। মহিলাদেরকে কে বলছেন ঘরে থাকো? আল্লাহ বলছেন ঘরে থাকো। মুসলমান মহিলারা ঘরে থাকো। তাহলে ঘরে থাকাটা এটা তাদের অধিকার। ঘর থেকে অন্যায়ভাবে তাদেরকে বাহিরে নেওয়া এটা তাদের অধিকার হইতে পারে না। এটা ঘরে রাখতে হবে, ঘরে থাকতে হবে। আমাদের এক বুজুর্গ বলছিলেন, মহিলা এটা মহল থেকে, মহল মানে বাড়ি ঘর, যেটা ঘরে থাকে এটাই মহিলা হয়। আসলে যেটা ঘরে থাকে না, এটা আসলে পুরাপুরি মহিলা হয় না।
বুঝেন নাই? হ্যাঁ, তো ঘরের সাথে সম্পর্ক মহিলার, বাহিরে থাকবে পুরুষেরা, ঘরে থাকবে মহিলারা। হ্যাঁ, মহিলারা প্রয়োজন যদি হয়, একান্ত যদি প্রয়োজন হয়, তাহলে বাহিরে যাবে। বাহিরে যাইতে গেলে কি নিয়মে যাইতে হবে সেই কথাও আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। একেবারে যাইতে পারবে না সেটা না, যাইতে পারবে, তবে যাইতে হলে কি নিয়ম মেনে যাইতে হবে সেই নিয়মটাও অনুসরণ করতে হবে। মুহতারাম হাজরিন, তাহলে তাদেরকে ঘরে রাখা, ঘরে থাকা, এটাই হলো তাদের অধিকার। কিন্তু এখন তারা কয় না, আমরা ঘরে থাকবো না, আমরাও বাহিরে গিয়ে কাজ করব। কাজ করার নাম অধিকার হতে পারে না। ঘরে বসে যেটা আপনিতে পাওয়া যায়, এটার নাম হলো অধিকার। আমি আপনাদেরকে আঙ্গুলে গনে 3টা কথা বলার চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। একজন মহিলার মৌলিক 3টা পরিচয় আছে। কয়টা পরিচয়? 3টা পরিচয়। 1 নাম্বার, সে একজনের মেয়ে। 2 নাম্বার, সে একজনের স্ত্রী। 3 নাম্বার, সে একজনের মা। বাকি যত পরিচয় আছে সবগুলো তার সাথে সম্পৃক্ত। কারণ মা না হইলে দাদিও হতে পারবেন না, নানিও হতে পারবেন না। কাজেই দাদি আর নানি এটা মা হওয়ার পরের পর্ব। কথা ঠিক না আমার ভাইয়েরা? তাহলে প্রথম পর্ব সে একজনের মেয়ে। জন্মের পর থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত শুধুই তার পরিচয় সে একজনের মেয়ে। আমার ভাইয়েরা, ইসলাম এখানে এই জায়গাতে মহিলাদেরকে অধিকার ছেলের চাইতে বেশি দিয়েছেন, মেয়েকে ছেলের চাইতে অধিকার বেশি দিয়েছে। আমি আপনাদেরকে ফাঁকে আরেকটু কথা বলে রাখতে চাই। আমাদের মা বোনেরা যদি সঠিকভাবে জানতে পারতো ইসলাম তাদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছে, যদি জানতে পারতো, তাহলে আমার মনে হয় এদেরকে জোর করেও ঘর থেকে বাহিরে নেওয়া যাইতো না, এদেরকে দিয়ে বাহিরের কোনো কাজ করানো যাইতো না। তারা বলতো, আমি কেন বাহিরে যাব, আমার কাজ বাহির সামলানো না, বাহির তুমি সামলাও, আমি ঘর সামলাইব। কিন্তু না জানার কারণে ওই যে ঘোষণার সময় বলছে না, গুলাইয়া ফেলাইছে, কোনটারে অধিকার বলে আর কোনটাকে দায়িত্ব বলে, এটাও তারা বুঝতে এখন ব্যর্থ হয়েছে। মাথায় বহন করে বুঝা আর শব্দ উচ্চারণ করে অধিকার। তো বুঝা বহন এটা অধিকার হইতে পারে না। আমার ভাইয়েরা, 1 নাম্বার পরিচয় সে একজনের মেয়ে। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান, মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয়। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যেই ঘরে প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই ঘরে আল্লাহর স্পেশাল রহমত বর্ষণ হয়, স্পেশাল রহমত নাজিল হয়। আমার ভাইয়েরা, সাথে আসেন ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে। ছেলের লালন পালনের দায়িত্ব পিতামাতার উপরে সাবালক হওয়া পর্যন্ত, আর মেয়ের লালন পালনের দায়িত্ব হলো বিয়ে দেওয়ার আগ পর্যন্ত। বলেন তো দেখি কোনটা বেশি? হ্যাঁ, মেয়েটা বেশি। আমার ভাইয়েরা, তাহলে ছেলে সাবালক হয়ে গেলে তার লালন পালনের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব মা বাবার জন্য বাধ্যতামূলক না। হ্যাঁ, মা বাবা যতটুকু করে সেটা হলো এহসান বা দয়া। আর মেয়ের ক্ষেত্রে হলো বিবাহের আগ পর্যন্ত তার লালন পালনের দায়িত্ব, যাবতীয় সকল দায়িত্ব তার অভিভাবকের উপরে, তার বাবার উপরে। তাহলে অধিকার এখানে কম না বেশি? বেশি। মর্যাদার দিক থেকেও বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, 3টা মেয়ে যদি জন্ম নেয়, তাকে যদি সুন্দরভাবে সুশিক্ষা দিয়ে কোরআন সুন্নাহ শিখাইয়া, দ্বীন শিখাইয়া যদি সঠিক ছেলের কাছে বিয়ে দিতে পারে, রাহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আমার ভাইয়েরা, তাহলে 1 নাম্বার, মেয়ে হিসেবে বিয়ের আগ পর্যন্ত তার লালন পালন করবে। এবারে আসেন, যখন তার বিয়ে হয়ে যাবে তখন তার পরিচয় সে একজনের স্ত্রী। একজনের স্ত্রী হিসেবে
যত অধিকার আছে এর মধ্যে প্রথম নম্বরের অধিকার হলো সে স্বামীর কাছ থেকে এককালীন একটি টাকা, একটা অ্যামাউন্ট পাবে মোহর বাবদ। মোহর বাবদ আমার ভাইয়েরা, এবার একটু আপনারা দয়া করে এই জায়গাটাতে একটু কথা বলবেন। মোহর দিবে কে আর পাবে কে? মোহর দিবে স্বামী, পাবে, এবার একটু ঘুরাইয়া বলেন, দিবে পুরুষ, পাবে মহিলা। পাবে মহিলা, দিবে পুরুষ। এখন আমাদের বর্তমান সমাজ কি এমন না কিছুটা ব্যতিক্রম আছে? আমার ভাইয়েরা, ইসলাম যেখানে অধিকার দিয়েছে সেই জায়গাটা ঠিক মতো তারা ধরে না, ভালো করে বুঝারও চেষ্টা করে না। বরঞ্চ ইসলাম যেখানে, যেই জায়গাতে আল্লাহর বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় যেখানে দিয়েছে সেখানে হাত না দিয়া, যেখানে দেয় নাই সেখানে গিয়ে হাত দিয়ে বসে আছে। আমার ভাইয়েরা, বুঝতে হবে যে কোন জায়গাতে দিয়েছে এই জায়গাটা ঠিক করতে হবে, এই জায়গায় হাত দিতে হবে। আমাদের অনেক যারা মহিলাদের নারী অধিকার নিয়ে বড় সোচ্চার, নারী অধিকার নিয়ে বড় সোচ্চার, তারা মোহর আদায়ের ব্যাপারে জোরালো কোনো উদ্যোগ তারা গ্রহণ করে না, না করে উল্টা বাবার সম্পদে মেয়ের কতটুকু অংশীদারিত্ব আছে এটার উপরে গিয়ে অন্যায়ভাবে হস্তক্ষেপ করা শুরু করেছে। কথা বুঝেন নাই মনে হয়? নিত থেকে আর কোন হামলা করেছে কোন জায়গায়? বাবা ঘরে জন্ম নিয়েছে ছেলে, বাবার ঘরে জন্ম নিয়েছে মেয়ে। এই জন্যে এই যুক্তিতে দুজনের সমান হওয়া লাগবে অধিকার। বাবার সম্পদের ভিতরে, বাবার অবর্তমানে সেই মিরাসের মধ্যে ছেলে যা পাবে মেয়েও পাবে তার সমান। এটা হলো তাদের যুক্তি। কেন? একই বাবার ঘরে জন্ম নিয়েছে ছেলেও, একই বাবার ঘরে জন্ম নিয়েছে মেয়েও। আমার বন্ধুরা, প্রথম নাম্বার কথা হলো মনে রাখতে হবে, ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। এই ঠিকটা আর একটু জোরে লাগবে। ইসলাম কারো যুক্তির নিরিখে চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। মনে রাখতে হবে, সর্বপ্রথম যুক্তি দেখাইছিল আল্লাহর হুকুমের বিরুদ্ধে মিস্টার ইবলিস। আর এই যুক্তির কারণেই সে মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আর এই ইবলিস ছিল ফেরেশতাদের শিক্ষক। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ সবাইকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো, সবাই করলো, একজন করে নাই, ইবলিস করে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক? আমি নির্দেশ দেওয়ার পরে কোন জিনিসে তোকে মানা করলো, নিষেধ করলো, না করলো? আদমকে সেজদা করতে না করলো কে? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেমনে? খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে বানাইছো, তাকে মাটি দিয়ে বানাইছো। আগুনের বৈশিষ্ট্য উপরে যায়, মাটির বৈশিষ্ট্য নিচে যায়। তো আমি আগুন হয়ে মাটির আদমকে সেজদা করতে যাব কোন যুক্তিতে? এই ছিল তার যুক্তি। আমার বন্ধুরা বলেন দেখি, আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে? এত আসতে বলবেন না। আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলে? যুক্তিকে কোরআন ও হাদিসের আলোকে চালাইতে হবে। কোন যুক্তি যদি কোরআন হাদিসের আলোকে হয়, কোরআন হাদিসের সাথে মিলে, যুক্তি গ্রহণযোগ্য। কোরআন হাদিসের সাথে যদি উল্টা হয়, সাংঘর্ষিক হয়, হাজার যুক্তি আমার আল্লাহর কোরআনের এক আয়াতের সামনে দাঁড়াতে পারে না, টিকতে পারে না, মুসলমান গ্রহণ করতে পারে না। তো ইবলিস এই কথা বলছিল, আমি শ্রেষ্ঠ। আগুন কোনোভাবেই নিচের দিকে যায় না। যে কোনোভাবে আপনি আগুন জ্বালাইবেন, দেখবেন আগুন অটো উপরের দিকে উঠে যায়, অটো উপরের দিকে উঠে যায়। মাটি যত উপরেই ঢিল মারেন, একটু পরেই দেখবেন আবার নিচের দিকে চলে আসে। তো তার যুক্তি তো ঠিকই ছিল, যুক্তি তো ঠিকই ছিল। আমারে আগুন দিয়ে বানাইছো, আমি কেন সেখানে যাব? আল্লাহ কয়, আমি নির্দেশ দেওয়ার পরে আমার হুকুমের সামনে তুই যুক্তি দেখাইলে তো ফাখরুজ ইন্নাকা রাজিম, বের হ আমার দরবার থেকে, বের হ। আল্লাহ তাকে বের করে দিলেন। তাহলে প্রথম নম্বর কথা হলো, ইসলাম যুক্তি দিয়ে চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। কথা বলেন, দলিল কি? কোরআন। তার মানে আল্লাহর নির্দেশ হলো আমাদের জন্য দলিল। তো আল্লাহর নির্দেশ যা হবে, আল্লাহর নির্দেশ যা হবে তাই হবে, এটাই মুসলমানের জন্য মানতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত এটাই। আমার বন্ধুরা, আল্লাহ বলেছেন, তার উপরে আর কোনো কথা চলবে।
এখন হাত দিয়ে গিয়ে ওইখানে গিয়ে হাত দেয়। বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পদে শুধুমাত্র বাবার মায়ের সন্তান হওয়ার কারণে তাদেরকে সমান দিতে হবে, সমান না দিলে তাদের অধিকার লঙ্ঘন হবে। আমার বন্ধুরা, এই জায়গাতে গিয়ে যারা সমান করতে চায়, এদের চিন্তা ভাবনা কোনো মুসলমানি চিন্তা ভাবনা নয়, এদের চিন্তা ভাবনা হইল কুফরি চিন্তা ভাবনা। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। তাহলে স্ত্রী হিসেবে সে পাবে এককালীন কিছু টাকা, যার নাম মোহর। এটা ছেলে দিবে, স্বামী দিবে, স্ত্রী পাবে, এটা তার অধিকার। আমার ভাইয়েরা, এটা উসুল করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমার বন্ধুরা, ইসলাম নারীকে, মহিলাকে, নববধূকে এই অধিকার দিয়েছে। মোহরের টাকার কিঞ্চিত পরিমাণও যদি আদায় না হয়, তাহলে অবশ্যই তেসার স্বামীকে বলতে পারে যে আপনি আমার গায়ে হাত দিবেন না, হাত দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মোহরের টাকার কিছু অংশ হলেও পরিশোধ না করবেন। অধিকার কোন জায়গায় আছে আর আমরার অধিকারওয়ালারা দৌড়াদৌড়ি করে কোন জায়গায়? এটা একটা মুখরোচক স্লোগান বের করছে, বড় সুন্দর, বড় চমৎকার। নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, এই কথাগুলো বলে বলে মহিলাদেরকে ঘর থেকে বাহিরে নেওয়া হয়েছে। আমার বন্ধুরা, আমি জানি না আপনারা আমার এই কথার সাথে একমত হবেন কিনা, তা আমি জানি না। আল্লাহর হস্তে মাফ করে দিবেন। কোনো জায়গায় কোনো শব্দ যদি সামান্য এদিক ওদিক হয়ে যায়, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ভাইয়েরা, আমার মা, আমার বোন, তাদের এই পেট হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। মনে হয় আমি বুঝাইতে পারছি না। এটা হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি। এটা যদি নষ্ট করে দেওয়া যায়, তাহলে এখান থেকে আর ভালো সন্তান জন্ম নেবে না। আমার ভাইয়েরা, অধিকারের নাম দিয়ে মহিলাদেরকে যদি ঘর থেকে বাহিরে নেওয়া যায়, বেপর্দা বানানো যায়, তাহলে এই পেট থেকে নেক সন্তান জন্ম নেবে না, আল্লাহওয়ালা জন্ম নেবে না। যার কারণে আজকে সেই নেককার মা না থাকার কারণে নেককার সন্তান আমরা পাই না। মা পেটে সন্তান নিয়ে টেলিভিশন দেখে, মা সন্তান পেটে নিয়ে মোবাইলে বিভিন্ন রকমের জিনিস দেখে, আর এর প্রভাব সন্তানের উপরে পড়ে। যার কারণে আজকে 15 বছর পর্যন্ত হতে পারে না, 12, 13, 14 বছরের ভিতরেই তার হাতে বাবা ইয়াবা পৌঁছে যায়। যে অসুবিধা হইলে একটু ভলিউম সেটিং দিতে পারেন। আমার ভাইয়েরা, সেজন্য আসুন, অধিকার ইসলামের যেটা দেওয়া সেটা যদি তারা নিতে পারে আর তারটা যদি পরিশোধ করা হয়, তাহলে অবশ্যই মহিলারা এই সমাজের ভিতরে সবচেয়ে দামি হবে, সম্মানিত হবে। জোরে কোন ঠিক না? সবচেয়ে বেশি দামি হবে, সম্মানিত হবে। আমার ভাইয়েরা, রব্বে করিম আমাকে আপনাকে যেই বিধান দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে, রাসূল দিয়েছেন তার সুন্নাহর মাধ্যমে, এর বাহিরে গেলে সুন্দর হতে পারে না। আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিয়ে থাকি, সেটা হলো এই যে মাইক চলতেছে, মাইক মেশিন আছে, এই মেশিন দিয়ে কয়টা ইউনিট, কয়টা হরন চালাইতে পারবে, এটা যারা তৈরি করেছে তারা একটা গাইডলাইন দিয়ে রেখেছে, একটা নির্দেশনা দিয়ে রেখেছে। এই মেশিনটা দিয়ে 4টা হরন চলবে, 8টা হরন চলবে, 10টা হরন চলবে। তাহলে যারা তৈরি করেছে ক্যাপাসিটি কতটুকু দিয়েছে এটা তো তারাই ভালো জানেন। সেই আলোকেই নির্দেশনা দিয়েছে এটা দিয়ে 10টা হরন চলবে। এখন অপারেটর যদি বলে আমি কি কম বুঝি, 20টা চালাইব, এই মেশিন দিয়ে 20টা হরন চালানো যাবে? বলেন দেখি, 20টা দিলে তখন অবস্থা কি হবে? পরিণতি ভালো না খারাপ? পরিণতি ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। আমার বন্ধুরা, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে বানাইছেন, তারা ঘরের কাজ আঞ্জাম দিবে, এটা এখানে বসে তারা তাদের অধিকার পাবে। বাহিরে যাবে আল্লাহর বিধান লঙ্ঘন করবে, অধিকার তো পাবেই না, বরঞ্চ পথে ঘাটে যেখানে সেখানে যে কোনো সময় তাদের ইজ্জত সম্মান তারা হারাইবে। ও মুসলমান, তাহলে একজনের স্ত্রী হিসাবে তার অধিকার মোহর পাবে। তারপরে
এইভাবে করে যদি আরো অনেকগুলো দেখি আমরা এই জায়গাটাতে আরেকটু ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখব আমরা যদি বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে একজন স্বামী স্ত্রী হিসাবে স্ত্রীর অধিকার কি এবং মর্যাদা কি এবং তাদের অবস্থান কি। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন তাদেরকে কতটা বেশি ভালোবাসতেন। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার হলো সুগন্ধি আমার কাছে প্রিয়, দুই নাম্বার হলো নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন উম্মত সারাটা পৃথিবী হলো সম্পদে ভরা সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর নবী বলেন এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককার মহিলা। আমার বন্ধুরা তাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ সম্পদ। আওয়াজ করে বলেন সম্মান কম হইছে না বেশি হইছে? আমার বন্ধুরা আসুন, আমি এই জন্য বলছিলাম লক্ষ্য করে দেখেন, একজন মেয়ে জন্মের পরে বাবার পরিচয় যতদিন থাকে বাবার পরিচয় বাবার লালন পালনে বলেন দেখি তার কোনো খরচ আছে? কোনো খরচ নাই। বিয়ের পরে এককালীন টাকা পাবে মোহর বাবদ। তারপরে বাবার বাড়িতে যেই শান শৌকত স্ট্যাটাসে মেয়েটি ছিল স্বামীর বাড়িতে ওই শান শৌকত তার স্ত্রীকে রাখা, এটা হলো স্বামীর উপরে দায়িত্ব। তার কাপড় চোপড় ভরণ পোষণ খাওয়া দাওয়া যাবতীয় যা আছে সব কিছুর দায়িত্ব কার? বলেন আওয়াজ করে কার? স্বামীর। তাহলে সে বাহিরে যাবে কামাই করতে না বাহিরে গিয়ে স্বামী কামাই করে তারে ঘরে বসায়া খাওয়াইবে? আমার বন্ধুরা স্ত্রীর ঘরে থাকার কথা, উপার্জন করে স্বামী সব এনে দিবে ঘরের ভিতরে সম্মানজনক ভাবে। বাবার বাড়িতে যেই সম্মানে ছিল অন্তত সেই সম্মানে তাকে রাখার ব্যবস্থা করবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভরণ পোষণের ক্ষেত্রে। আমার ভাইরা আমার বন্ধুরা এখানে ধমকের কোনো সুযোগ নাই, গালিগালাজের কোনো সুযোগ নাই, এখানে শুধু ভালোবাসা আর মহব্বতের সুযোগ। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদেরকে এই কথা বলে দিয়েছেন খিয়ারুকুম লি আহলিহি, তোমাদের মধ্যে ওই লোকটাই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। হ্যাঁ, বুঝে শুনে নিয়েন আমার ভাইয়েরা। স্ত্রীর সাক্ষী হলো বড় সাক্ষী। এই জন্য আল্লাহওয়ালারা অনেক জায়গাতে কোনো বাহ্যিক আলামত যদি পায় নাই তাহলে নীরবে গিয়ে খোঁজ নিত তার স্ত্রীর কাছে কোনো খোঁজ খবর আছে কিনা, কোনো সন্ধান আছে কিনা। আমি একটা কথা আপনাদেরকে শুধু বোঝানোর জন্য মাঝখানে ফাঁকে একটু মাত্র নিয়ে আসছি, সেটা হলো হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, অনেক বড় মুফাসসির, অনেক বড় আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সরাসরি ছাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মদের আড্ডাখানা থেকে টেনে উঠায়া ইমাম আবু হানিফার কাছে পৌঁছায়া দিন শিখায়া জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানায়া দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পরে ওনাকে কেউ স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন, আপনার অবস্থা কি? আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে আমার পাশের বাড়ির কামার যে একটা ছিল, পাশের বাড়িওয়ালা কামার লোহা পিটাইতো, তার চেয়ে আমাকে এক তপকা নিচে রাখছে। আপনারা বুঝেন নাই কথা? আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন, তবে ওই কামার যে আমার পাশের বাড়ির এই লোহা পিটাই না লোকটা, এই লোকটার জান্নাতের স্তর তবকা আমার চেয়ে এক তবকা উপরে, আমার জান্নাত ওই কামারের চেয়ে এক তবকা। এত বড় মুহাদ্দিস, এত বড় মুফাসসির, এখন এটা কি করে নির্ণয় করবে, কেমনে বুঝবে, কি করে ঠিক করবে যে এই লোকটার মধ্যে কি আছে? বাহ্যিকভাবে তো এতটুকুই আমরা জানি লোকটা কামার, লোহা পিটায় কামাই রোজগার করত। এখন এই কথা জানার জন্যে ওই কামারের বাড়িতে তার স্ত্রীর কাছে গেছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে তোমার স্বামীর এমন কি বিশেষ আমল ছিল, একটু কি তুমি জানো, বলতে পারো? যে আমল তোমার জানা আছে, তুমি জানো, আর কেউ জানে না।
তুমি জানো আর কেউ জানে না, এমনটাকে তোমার কাছে তোমার জানা মতে এমন কিছু আছে? হুজুর আমার জানা মতে আমার স্বামীর 2টা বিশেষ গুণের কথা আমি বলতে পারি, 2টা আমল 2টা গুণ তার মধ্যে ছিল। এক নাম্বার গুণ হলো সারাদিন লোহা পিটাইতো, লোহার কাজ করতো, লোহা দিয়ে দাও বটি বানাইতো, হাতুড়িটা মাথার উপরে উঠায়া এই লোহার মধ্যে পিটাইতো। লোহার পিটানোর জন্যে মাথার উপরে লোহার হাতুড়িটা উঠাইছে, আর এমন সময় যদি মসজিদের মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তাহলে আমার স্বামী আর এই হাতুড়িটা নামায়া এই লোহাতে পিটাইছে না, হাতুড়িটা ওইখান থেকেই ছেড়ে দিয়ে উঠে নামাজের জন্য চলে গেছে। এটা ছিল 1। 2 নাম্বার হলো হুজুর আমাদের পাশের বাড়ির যেই ব্যক্তিটি হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, উনি বহুত বড় ধনী মানুষ, ধনী বাবার সন্তান, বহুত বড় আলেম, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আল্লাহওয়ালা নেককার মানুষ আমাদের পাশের বাড়ির উনি ছিলেন। তো উনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়তেন। ওনার বাড়ি ছিল বড়, উপরে দোতলা ছাদের উপরে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। আমার স্বামী সারা রাত ঘুমাইতেন, ফজরের নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে ঘুমাইতেন, ফজরের নামাজ পড়ে উঠতেন। মাঝখানে কোনো প্রয়োজনে যদি উঠতেন তখন দেখতেন আব্দুল্লাহ ইবনুল মুবারক উনি তার ছাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়তেছে। তখন উনি শুধু আক্ষেপ করে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমাকে গরিব বানাইছো, সারাদিন লোহা পিটাইয়া কামাই রোজগার না করলে সংসার চলে না। আল্লাহ আমি যদি রাতের বেলা না ঘুমাই, দিনের বেলা তো আমি কাজকর্ম করতে পারবো না। হে আল্লাহ আমাকে যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো সচ্ছলতা দান করতা, তাহলে আমিও ওনার মতো এমন সারা রাত জেগে জেগে তোমার দরবারে নামাজ পড়তাম, তোমার দরবার কদমে সেজদায় পড়ে থাকতাম, আমিও এমন করে তাহাজ্জুদ পড়তাম। আল্লাহর ওই বান্দা কো, ও কামারের স্ত্রী সুসংবাদ গ্রহণ করো, এই আক্ষেপ আর আফসোসের কারণেই তোমার স্বামীকে আল্লাহ আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে 1 তবকার উপরের জান্নাত দান করেছে। কোত্থেকে আসছে ঘোষণা? হ্যাঁ, এই জন্যে এখানে এই জায়গাটা আল্লাহর নবী বলেছেন, এখানে তোমার স্ত্রীর কাছে যে ভালো, কারণ ভালো মন্দের সর্বশেষটা ঘরের স্ত্রী জানে, এটা বাহিরের আর কেউ জানে না। এই জন্য রাসূল বলছেন যে তোমরা যারা ঘরের কাছে ভালো, তোমরা সবাই আল্লাহর কাছেও ভালো, রাহমাতুল লিল আলামিন। এই জন্য সকল উম্মাহাতুল মুমিনিনদেরকে, আমাদের মাদেরকে, নবীর স্ত্রীদেরকে বলতেন, তোমরা আমার কাছ থেকে যা দেখো, যা শিখো, রাতের অন্ধকারেও যা শিখতে পারো, এটাও উম্মতকে শিখাইবার জন্য তোমরা প্রকাশ করে দাও। আল্লাহর নবীর স্ত্রীগণ এই জন্যে একেবারেই বিশেষ বিশেষ মাসআলা মাসাইলের ক্ষেত্রে সেই জায়গাগুলো উম্মতের সামনে প্রকাশ করে দিয়েছেন, যাতে করে উম্মত ওই নির্জন জায়গাতেও আল্লাহর নবীর আদর্শ মতো যেন চলতে পারে, দুনিয়ার জীবন যেন চলতে পারে। সেই জন্যে যাই হোক বন্ধুরা, আমার বলার কথা ছিল একজন স্ত্রী হিসাবে তার অধিকার হলো সে বাহিরে যাবে না ঘরে থাকবে। আর একটু জোরে কথা বলেন, বাহিরে যাবে না ঘরে থাকবে? ঘরে রাখতে হবে, ঘরে রাখতে হবে, ঘরে রাখতে হবে, ঘরে রেখে। তাহলে এবার বলেন দেখি ঘরে যদি রেখে স্বামী তাকে মর্যাদা সহকারে খাওয়াইতে হয়, তাহলে অবশ্যই কোনো মহিলাদের দৌড়াইয়া গিয়া চাকরি করার দরকার হবে না। ভাইরা, আমাদের গ্রামের দিকে যদি তাকায়, গ্রামগঞ্জের দিকে অনেক মহিলাদেরকে দিয়ে মাটি কাটানো হয়। মহিলার শরীরে মাটি কাটার জন্য যেই পরিশ্রমের দরকার, সেই পরিশ্রমের জন্য যত শক্তির দরকার, আল্লাহ মনে হয় তাদের শরীরে এই পরিমাণ শক্তি দিয়ে আসলে বানান নাই। আমার বন্ধুগণ, ওনাদেরকে দিয়ে, এই মহিলাদেরকে দিয়ে আবার এই কাজ করতে গিয়েও অনেকে এই কথা বলে, এটা তাদের অধিকার, কর্ম করে খাবে, এটা তাদের অধিকার। না, এটা অধিকার না, এটা তাদের উপরে বোঝা চাপায়া দেওয়া হয়েছে। মুহতারাম হাজরিন, 2 নাম্বার পরিচয় গেল, খুব সংক্ষেপেই বলতে হচ্ছে। 1 নাম্বার সে একজনের মেয়ে, 2 নাম্বার সে একজনের স্ত্রী। তাহলে স্ত্রী হিসেবে যতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর এই সম্পর্ক থাকবে, ততদিন পর্যন্ত স্বামীর কাছ থেকে সে ঘরে বসে সবগুলো উপভোগ করবে, সবগুলো সে পাবে। মুহতারাম হাজরিন, 3 নাম্বার পরিচয় হলো সে একজনের মা।
মা। মা হিসেবে ইসলাম মহিলাকে যেই অধিকার দিয়েছে, পৃথিবীর কোনো ধর্মের ভিতরে এর ছিটে ফোটার ব্যবস্থাও নেই। আর একটু জোরে বললে ভালো হয়, এর ছিটা ফোটারও কোনো ব্যবস্থা নাই। অথচ তারাই নারী অধিকারের নাম দিয়ে সারা পৃথিবীতে শোরগোল করে। আমার বন্ধুরা গিয়ে তাকায়া দেখেন, তাদের দেশে যতদিন রূপ লাবণ্যতা আছে, মহিলাদের সম্মান ইজ্জত আছে। যখনই একটু রূপ লাবণ্যতা হ্রাস পায়, যখন একটু বার্ধক্যের দিকে চলে যায়, কুকুরের দাম থাকে কিন্তু মহিলাদের দাম থাকে না। কিন্তু ইসলাম কি বলে? ইসলাম বলে মা হিসেবে সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের হুকুম দিতে গিয়ে সাথে মা বাবার কথাটা বলে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আল্লাহু আকবার, একটু জোরে আওয়াজ করে বলেন। আল্লাহর ইবাদতের সাথে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। আমার বন্ধুরা, এখানে মা বাবার কথা বলা হয়েছে, এর মধ্যেও মায়ের কথা বলতে গিয়ে আল্লাহ নবীর এক সাহাবী বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমার সবচেয়ে সুন্দর ও ব্যবহার পাওয়ার সবচেয়ে বড় অধিকার কার? কার অধিকার সবচেয়ে বেশি? রাসূল বলছেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। ও মুসলমান, এখানে 4 ভাগের 3 ভাগ কার? 4 ভাগের 3 ভাগ কার? বাবার। রাগ করেন না আপনারা, এনে রাগ করেও কোনো লাভ নাই, কারণ আমরা কাজ যদ্দূর বিনিময় অদ্দূর। কথা কয় না রে, আমরা এখানে কাজ যদ্দূর বিনিময় অদ্দূর। মহিলাদের কাজ এখানে বেশি, বিনিময় বেশি। আমরা চাই সব কানে তাই না সমান করতাম, এটা বলে অধিকার। কি করলে? আজকে শুরু করছিলাম সময় তো নাই ওই মানুষ বলতে গেলে, এখন তো আলহামদুলিল্লাহ মজমা সুন্দর হয়েছে। এটা যদি শুরু থেকে পাইতাম তাহলে তো আমার মানে স্পিডটা আর একটু বেশি থাকতো আর কি। আমার দিক তাকান, অসুবিধা হচ্ছে না তো? ইনশাআল্লাহ আজান পর্যন্ত চলবে। হ্যাঁ, আজান পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। আপনি আবার কোনটা কোন? হ্যাঁ, সভাপতি সাহেব, সভাপতি না, আমার দিক কি বলছিলাম? এখানে আমাদের ভূমিকা 4 আনা আর ওনাদের ভূমিকা 12 আনা, তাই না? একটু খেয়াল করে দেখেন তো, খেয়াল করেন, সন্তান পেটে ধারণ করে কে? জোরে কন। প্রসবকালীন যন্ত্রণা সহ্য করেন কে? 2 বছর পর্যন্ত দুধ খাওয়ান কে? এখানে পুরুষের কোনো অংশীদারিত্ব আছে? নাই। তো এখন যদি কেউ বলে যে নারী আর পুরুষের অধিকার সমান, তাহলে 280 দিন বাচ্চা মায়ের পেটে থাকে, তুই 140 দিন ল। ও ভাই, সমান যদি করতে হয় তাহলে এটা তো একেবারেই যুক্তির কথা। সবখানেই যদি সমান করা লাগে তো একজনে কেন? এই বাচ্চা তো তোমারও বাচ্চা, তারও বাচ্চা, তাহলে উনি একলা কেন 280 দিন পেটে রাখবে? 140 দিন তুমি রাখো আর বাকি 140 দিন তোমার স্ত্রীর পেটে দাও। যদি এটা সম্ভব হয় না তাহলে সব জায়গাতে সমান বলা এটা পাগলামি ছাড়া কিছু হতে পারে না। আমার এই আঙ্গুলের দিকে তাকান তো, কয়টা? আপনার কয়টা? যারা বলেন না এরা কম বেশি আছে না? কয়টা?
সবটি সমান, সবগুলো সমান। তাহলে আল্লাহর কি এমন অভাব পড়ছিল মাটির যে সবটি সমান বানাইতে পারছিল না? সবটি সমান বানাইলে কত সুন্দর হইতো। এই যে মাঝখানে লম্বাটার মতো সবটি হইলে কত সুন্দর দেখা যেত, এক সমান। না না, পাগলের দল, বুঝতে হবে এটা যদি ব্যবধান না থাকে তাহলে দুনিয়ার কাজকর্ম ধরা, এমনকি এক লোকমা ভাত মাখায়া মুখে উঠাইয়া খাওয়ার সুযোগও তোর হবে না। সবগুলো আঙ্গুল যদি সমান হয় সারা জীবনে যাও খাওয়া লাগবে, যাও। অনেক বড় বড় ডিগ্রি বলে এদের আছে, যারা এরকম কথাগুলো বলে। আমি মাঝে মাঝে খুঁজে পাই না, আমার কাছে মনে হয় এরা আবার প্রাইমারিতে ভর্তি করা দরকার। আর যদি আরেকটু বাড়ায়া যদি বলি তো এই প্রাইমারিতে ভর্তির আগে ভাবনা ঘুরাইয়া আনা দরকার। অনেকের কথা শুনলে এমন মনে হয়। যেখানে যতটুকু যাকে দিলে তার মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ইসলাম অধিকার ততটুকু সেই জায়গাতে তাকে দিয়েছে। সবখানে সমান করা যায় না, সবখানে সমানের পরিণতি ভালো হয় না। এই জন্য আমি কিছু কিছু কমন কথা আমার আছে, আমি ছোট মানুষ, পুঁজিবারটা কম, তো এই কমন কথাগুলি বলার চেষ্টা করি। দেখেন তো, লাউ যে ধরে লাউ, শীতকালীন সময় কি মজার লাউ খান। এই যে একটু ঘোরাঘুরি করে আসছে, খেতে গেছে তরমুজ ক্ষেত দেখতে। তরমুজ দেখছেন নি? ক্ষেতের মধ্যে তরমুজ হয়, তরমুজের লত তো আরো চিকন। তো এখানে তরমুজ, বাড়িতে আছে লাউ, চাল কুমড়া, জালি কুমড়া, খেতে মিষ্টি কুমড়া, এত বড় বড় মানে ফল ধরে ছোট্ট চিকন গাছের মধ্যে। আর বট গাছের মধ্যে, এজন্য বট গাছের নিচে বসে, ছায়াটা ঠান্ডা, ঘুম ঘুম ভাব। এখন একটু লম্বা হয়ে শুইছে, শোয়ার পরে উপরের দিকে নজর পড়তে কি আল্লাহ তোমার তো ইনসাফ নাই, এটা কেমন করলা? এত ছোট গাছের মধ্যে এত বড় ফল ধরে দিলা, আর এত বড় গাছের মধ্যে ছোট্ট বট। আল্লাহ তোমার এটা ইনসাফ হয়েছে না? আল্লাহর উপরে ইনসাফের প্রশ্ন। এই করতে করতে চোখ লাগছে, ঘুমিয়ে গেছে। গাছের মধ্যে পাখি এসে বসছে, নড়াচড়া যখন হইছে, পাক না একটা বট একেবারেই কপালে আর নাকের এই সীমানা। এই জায়গাটা নরম না শক্ত? এই জায়গাটা নরম, আর এই জায়গাটা শক্ত, এই জায়গাটা হাড় শক্ত। এই জায়গার মধ্যে পড়ছে, কাট করে শব্দ হয়েছে, ঘুমের মধ্যে লাফ দিয়ে উঠছে। আজকে যে একটু ঝাঁকুনি দিছিল, আজকে যে একটু ঝাঁকুনি দিছিল, যারা একটু ঘুমিয়েছিলেন তারা কি করছিলেন? হ্যাঁ, আমিও ঘুমিয়েছিলাম, কারণ আসছি ফজরের নামাজের আগে, ফজরের নামাজের পরে শুইছি, তখনও ঘুমের মধ্যে। হঠাৎ করে দেখি পুরা মসজিদ কাঁপে, মনে হয় যেন জানালা টানা ভেঙে আমার উপরে পড়তেছে। লাফ দিয়ে উঠলাম, উঠে তো কোনো কিছু, ঘুম থেকে উঠছি তো খুব বেশি দিশা পিসাও পাইতেছি না, শুধু পড়তেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার বন্ধুরা, এই সামান্য একটু ঝাঁকুনি দিছে, অবস্থাটা কি দাঁড়াইছে? উপর থেকে পড়ছে বট, এই একেবারে কপালে আর নাকের এই শক্ত জায়গাটা কট করে আওয়াজ হচ্ছে, লাফ দিয়ে উঠছে। উঠার পরে আল্লাহ তোমার যেই ইনসাফ, আজকে যদি এই বট গাছে লাউয়ের সমান ফল ধরতো তো আমার মাথার অবস্থা কি হইতো? আমার বন্ধুরা, তাই আসুন, সবখানে সমান করা যায় না, করলেও পরিণতি ভালো হয় না। এখন যদি লাউয়ের অনুপাতে বট গাছে ফল ধরা লাগে, তাহলে অন্তত 10টা লাউ মিলে যত বড় হবে, একটা বট তত বড় হওয়ার কথা ছিল। আমার বন্ধুরা, তাহলে সবখানে করা যায় না, সবখানে করলে পরিণতিও ভালো হয় না। আঙ্গুল 5টার মধ্যে ব্যবধান, এটা আমার আপনার জন্য উপকার, এটা আমার আপনার জন্য সুবিধা। বান্দার সুবিধার জন্য আল্লাহ আঙ্গুল লম্বা, কোনোটা খাটো করে দিয়েছেন। আমার বন্ধুরা, এখানে পাকনামি করলে যেমন আমাদের সুবিধা না, নারী পুরুষকে সব জায়গায় অধিকারের ক্ষেত্রে সমান করাটাও এটা আমাদের জন্য কোনো সুবিধা বা কল্যাণ বয়ে আনবে না। এবারে আসেন, বলছিলাম সন্তান পেটে ধারণ করে কে? মা। প্রসবকালীন যন্ত্রণা সহ্য করে মা। 2 বছর পর্যন্ত দুধ পান করান মা। এই জন্য আমার নবী বলেছেন, তোমার মা। আমার ভাইয়েরা, শুধুমাত্র এই দুধ পান করা এতটুকুই না, এই 2 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা সহ যাবতীয় যত জ্বালা যন্ত্রণা আছে সবগুলো বলা যায় এককভাবে মা এটা সামলান। বাবা যেখানে গিয়ে ব্যর্থ হয়ে যায়, বাবা যেখানে গিয়ে মেজাজ হারিয়ে ফেলে, সেখানে মা কিন্তু মেজাজ হারায় না। বাবা এক সময় কান্নাকাটি করলে মেজাজ গরম করে,
ধমক দেয়, যদিও সে ধমক বুঝার বয়স হয় নাই, কিন্তু তারপরও রাগের কারণে ধমক দেয়। তখন মা ক ধমকায় লাভ কি, ধমক দিয়ে লাভ কি, তোমার কি অসুবিধা, ঘুমাও। কথা কর না? হ্যাঁ, আমরা তো সুন্দর করে গুছাইয়া গেছে, গোসল টোসল করে ক্রিম টিরিম লাগাইয়া সব কাপড় চোপড় পরাইয়া দিলে আমার খুলে দাও, আমার খুলে, ঠিক না? আর যখন একটু খালি মুচতে দে, আরে একেবারে গ্রাম্য ভাষায় বলছিলাম আর কি, একটু পেশাব করে দেয়, তখন ধমকের সুরে এর পেশাব বন্ধ হয়ে গেছে। তাহলে যেই জায়গাতে গিয়ে আমরা বাবা ব্যর্থ হই, সেই জায়গাতে সন্তানের মা সফল হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখানে শুধু দুধ পান করানোটাই না, সাথে আরো আছে, এই সবটা কাজ করে মা। এই জন্য নবী বলছেন মা বাবার অধিকারের মধ্যেও মায়েরটা 12 আনা এই জায়গাতে, আর বাবারটা 4 আনা। আমরা কাজও কম, বিনিময়ও কম, রাগটা করে কোনো লাভ নাই। কথা কন না কেন আমার বন্ধুরা? সেই জন্য আসুন, নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কার? দেখেন অধিকার কারে কয়? মেয়ের অধিকার, স্ত্রী হিসাবে অধিকার, মা হিসাবে অধিকার। আল্লাহ নবী বললেন, তিনবার বললেন তোমার মা, তোমার মা, তোমার মা। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে কাউকে কোনো ছাড় দেন নাই, কোনো শিথিলতাও দেখান নাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জিহাদের ময়দানে যাবেন। নবী জিজ্ঞাসেন, ঘরে কে আছে? গো মা আছে। কো না, ঘরে যাও, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। হযরত ওয়াইসুল করনী রাহমাতুল্লাহি আলাইহি চিঠি পাঠাইলেন, নবী গো, আমি আপনার সাক্ষাতে আসতে চাই, আপনাকে দেখে সাহাবী হওয়ার গৌরব অর্জন করতে চাই, কিন্তু আমার ঘরে মা আছে, অসুস্থ, আমি না থাকলে মার সেবা হবে না, খেদমত হবে না। রাহমাতুল লিল আলামিন চিঠির জবাবে বলে দিলেন, ওয়াইসুল করনী, আমার সাক্ষাতে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহু আকবার কন, জোরে কন আল্লাহু আকবার। অধিকার কম না বেশি? হ্যাঁ, এত অধিকার কোথায় আছে? যেই সকল পণ্ডিতেরা, মহারথীরা বলতে চায় নারী অধিকার, এদের দেশে গিয়ে দেখেন কুকুরের যতটুকু অধিকার আছে এদের দেশের নারীদের ততটুকু অধিকার নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে এবার দেখেন ইসলাম এখানে অধিকার দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে একদিন আসছেন, কাঁদতেছেন। আবু হুরায়রা কাঁদো কেন? মা বকাঝকা করছে, খুব বেশি বকাঝকা করছে। কেন? আপনার দরবারে এসে পড়ে থাকি, বাড়িতে যাইতে দেরি হয়, সারাটা সময় এখানে কাটাই। হযরত আবু হুরায়রা তো নবীর দরবার ছেড়ে কোথাও সহজে যাইতেন না। এই জন্য অল্প সময় হযরত আবু হুরায়রা নবীকে পাইছেন মাত্র 3 বছরের মতো, বা কিছু সামান্য কম বেশি। এই সময়ের ভিতরে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীর সৌভাগ্য অর্জন করেছেন হযরত আবু হুরায়রা। কোন সাহাবী মাঝে মাঝে বলতেন, আবু হুরায়রা কথায় হাদিস বলে। তখন হযরত আবু হুরায়রা বলতেন, আমার কোনো ইন্ডাস্ট্রি নাই, আমার কোনো ব্যবসা নাই, আমি এই জন্য বাহিরে সফরে যাব, আমার কোনো বাগান নাই যে আমি বাগানে গিয়ে কাজ করব। আমি মুসলমান হওয়ার পরে যতটুকু সময় ছিল সবটা সময় আমি নবীর দরবারেই পড়েছিলাম, আমি পড়েছিলাম। এই জন্যে আমি নবীর হাদিস বেশি সংরক্ষণ করতে পেরেছি। মুহতারাম হাজরিন, তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কান্দেন। কেন কান্দো আবু হুরায়রা? মা বকাঝকা করছে। রাহমাতুল লিল আলামিন বলেন, এখানে আমার তো কিছুই করার নাই, তোমার তো মা, এখানে আমার কোনো কিছু বলার, বলেন এখানে আমার বলার কিছুই নাই, তোমার মা। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসি নাই, বিচার প্রার্থী হয়েও আসি নাই, আপনি বিচার করবেন এটাও আমি চাচ্ছি না। তাহলে কি চাও? আল্লাহর নবী গো, আমি চাই আমাকে যেমন আল্লাহ হেদায়েতের দৌলত দান করেছেন, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার মাকেও হেদায়েত দান করেন। আবু হুরায়রা
অবশ্যই আমি দোয়া করব, অবশ্যই দোয়া করব। আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা। আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দাও, মা আবু হুরায়রার মাকে হেদায়েত দাও, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দাও। তিনবার নবী একই দোয়া করেছেন। হযরত আবু হুরায়রা বার দৌড় দিলেন। আবু হুরায়রা শান্ত মেজাজের মানুষ, দৌড়াদৌড়ি করেন না, কিন্তু এই দিন দৌড়াইতে আসেন। বন্ধু বান্ধব জিজ্ঞেস করে, আবু হুরায়রা কি হয়েছে, এমন করে দৌড়াইতে আসে কেন? হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, আমাকে আটকায়ও না, বাধা দিও না, আমাকে দৌড়ায় বাড়িতে যাইতে দাও। বলে কেন? পরীক্ষা করে দেখতে চাই নবীর দোয়া আমার বাড়িতে আগে যায় না আমি দৌড়ায় আগে যাইতে পারি। আমি আগে যাইতে পারি না নবীর দোয়া আগে? দৌড়ে গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ, ভিতর থেকে গোসলের পানির আওয়াজ শোনা যায়। দরজায় নক করছে, ভিতর থেকে আওয়াজ আসছে, বাবা আবু হুরায়রা আসছো? আওয়াজ শুনে হযরত আবু হুরায়রা বলেন, আমার বিশ্বাস হয়ে গেছে আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে গেছে, আগে পৌঁছে গেছে। মা গোসল করে বের হয়ে এসে বলছেন, বাবা তুই যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কেমন জানি খারাপ লাগতেছে, আর মনে মনে চিন্তা করলাম ছেলেটারে এত বকাঝকা করলাম, ছেলেটা ঘর থেকে বের হয়ে গেল, তখনই বাবা নিয়ত করেছি তুই আবার ফিরে আসলে তোর সাথে গিয়ে আমিও তোর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। হযরত আবু হুরায়রার মা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। দেখেন দুনিয়ার সবচাইতে বেশি অধিকার দেওয়া হয়েছে মাকে, মাকে, মাকে। তারপরেও জালেমরা বলবে ইসলামের ভিতরে মহিলাদের অধিকার নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি দুনিয়ার কোন মাতাবলম্বী ইসলামের সামনে এক মুহূর্ত অধিকার নিয়ে দাঁড়াইতে পারবে না যত অধিকার ইসলাম মহিলাদেরকে দিয়েছে। আপনাদের জানা থাকার কথা, নবী যেই জমানায় মক্কায় আগমন করেছিলেন সেই সময়ে নারী জাতিকে কলঙ্কিত, তাদেরকে অশুভ মনে করা হইতো। এমনকি সন্তান যদি ছেলে না হয়ে মেয়ে হয়েছে, এটা মা বাবা নিজেদের জন্য কলঙ্ক মনে করেছে। এই জন্য তাদের মধ্যে যেই জঘন্যতম বদভ্যাস তৈরি হয়েছিল, যেই জঘন্যতম ভাবে মেয়েদেরকে ছোট মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে যেই অত্যাচার করা হইতো, সেই অত্যাচারটা হলো জীবন্ত তাদেরকে দাফন করে দেওয়া হইতো। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারি নাই? মেয়েটা জন্ম হয়েছে, মেয়ে জন্ম কেন হইল এটাই তার অপরাধ। এই জন্যে মেয়েকে তারা জীবিতই দাফন করে দিত, মরার দরকার নাই, মাটি খনন করে জীবিত মাটি চাপা দেওয়া হইতো। সেই ছিল মহিলাদের অবস্থা। অধিকার বলে তো কোনো কিছু ছিলই না, উল্টা অমানসিক নির্যাতনের শিকার ছিল যেই নারী জাতি। তাদেরকেই ইসলাম মাতৃত্বের মর্যাদা দিয়ে সর্বোচ্চ স্থানে বিশ্ব নবী তাদেরকে উঠাইয়া দিয়েছেন। যারা অধিকারের নামে স্লোগান দিচ্ছেন সারা পৃথিবীতে, আমার ভাইয়েরা একেবারেই প্যান্ডেলের কাছে যে সকল ভাইয়েরা কথা বলছেন, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা একটু দূরে গিয়ে, কথা থাকলে একটু দূরে গিয়ে বলেন, যাতে এখানে যারা কোরআন হাদিসের কথা শুনবার জন্য বসেছেন ওনাদের যেন শুনতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। এখানে এসে বসে কোরআন হাদিসের কথা শুনবার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি সবাইকে। বাকি আসা না আসা এটা একান্তই আপনার ব্যাপার, কিন্তু এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যার দ্বারা কোরআন হাদিসের কথা শুনতে ব্যাঘাত হইতে পারে। এটা অবশ্যই কাম্য না, এটা অবশ্যই কাম্য না। আমি অনুরোধ করব যারা পাশে কথা বলছেন, বিনয়ের সাথে বলছি, আপনাদের কথা প্রয়োজনীয় কথা থাকলে আর একটু দূরে গিয়ে বলবেন, আমার দিকে তাকাবেন। কষ্ট হইতেছে না তো? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তাই আসুন, ইসলামের নবী তাদেরকে এই মর্যাদার আসন দিয়েছেন, এমনকি দেখেন কোরআন কি বলে, যদি এই মা বাবা, আল্লাহ বলেন আমার ইবাদত করো, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো।
আল্লাহর ফায়সালা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার, ইবাদত হবে আল্লাহর, মা বাবার সাথে হবে সুন্দর ব্যবহার। আমার বন্ধুরা, এত সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা আমার সাথে কোনো গুনার কাজ করাইতে চায়, শরীক সাব্যস্ত করাইতে চায়, তাহলে মা বাবার কথা শোনা যাবে না। তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তারপরেও তাদের সাথে কোনো দুর্ব্যবহার করা যাবে। তার মানে মা বাবা যদি কাফের হয়, তারা যদি বারবার চাপও দেয় কুফরির জন্য, মূর্তি পূজার জন্য, অন্য কোনো গুনাহের কাজের জন্য, গুনাহের কাজের হুকুম রক্ষা করা যাবে না, কিন্তু মা বাবার সাথে আবার দুর্ব্যবহারও করা যাবে না। আল্লাহ বলেন, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আমার বন্ধুরা, আল্লাহ কয় তাদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে সুন্দরভাবে সাথে রাখতে হবে। ও মুসলমান, তাহলে মেয়ে হিসাবে তাদের অধিকার নাই না আছে? স্ত্রী হিসাবে তাদের অধিকার নাই না আছে? মা হিসাবে আছে? তাহলে এবার আপনারা একটু কথা খেয়াল করে বলবেন, মেয়ে হিসাবে মেয়ের কোনো খরচ নাই, তার যাবতীয় খরচ বহন করবে তার বাবা। স্ত্রী হিসাবে তার কোনো খরচ নাই, খরচ করবে যা তা করবে তার স্বামী। যদি স্বামী মারাও যায়, স্বামী না থাকে, যখন আপনি সন্তানের মা হবেন, তখন আপনার যাবতীয় ভরণ পোষণের বিষয়টা সন্তানের উপরে গিয়েও বর্তায়। শুধুমাত্র তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের চাহিদা পূরণ করতে গিয়ে মনের ভিতরে কোনো রকমের কষ্ট নেওয়া যাবে না, কোনো রকমের কষ্ট নেওয়া যাবে না। আল্লাহ এই জন্য বলেন, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। কোনো কিছু চাইলে উফ উফ শব্দ উচ্চারণ করবে না, তাদেরকে কখনোই তোমরা ধমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে হবে সুন্দর ব্যবহার। ও মুসলমান, নরম কথা হবে, নরম কথা। আমার বন্ধুরা, তাহলে খেয়াল করবেন, অবশ্যই অবশ্যই মহিলা যখন মা হবে, তখনও তার নিজস্ব কোনো খরচ, বলেন না, মেয়ে হিসাবেও কোনো খরচ নাই, স্ত্রী হিসাবেও কোনো খরচ নাই, মা হিসাবেও তার কোনো খরচ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, পক্ষান্তরে যদি দেখেন একজন ছেলে সাবালক হয়ে যাওয়ার পরে তার নিজের খরচ নিজের উপরে, মা বাবা যদি করে এটা এহসান, না হয় নিজের খরচ নিজের উপরে। বিয়ে শাদী করলে স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তো স্ত্রীর না, স্বামীর। তাহলে যা হইল, যা পাইল, যা তার ব্যালেন্স, এখান থেকে খরচ হলো তার ব্যক্তি জীবনে। ও মুসলমান, বিবাহ করলো, স্ত্রীর ভরণ পোষণ, সন্তানের ভরণ পোষণ, যাবতীয় দায়িত্ব তার উপরে। আমার বন্ধুরা, পক্ষান্তরে লক্ষ্য করে দেখেন, একজন মেয়ের না কোনো জায়গায় খরচ আছে, ব্যক্তি জীবনেও তার খরচ নাই, তার বৈবাহিক জীবনেও খরচ নাই, মা যখন হয়েছে তখনও খরচ নাই। এই দিক দিয়ে ছেলেটা হলো যা পাইলো, ব্যক্তি জীবনে খরচ, বিবাহের জন্য খরচ, সন্তান লালন পালনের খরচ। আমার ভাইয়েরা, এবার আপনারা একটু জায়গা মতো আসেন। কথাটা শুরু করেছিলাম যেটা দিয়ে, অধিকার যেখানে হাত দেয় না সেখানে, যেখানে নাই সেখানে গিয়ে অনধিকার চর্চা করে। এবার আপনারা বলেন, তাহলে স্বামী যে স্বামীর বাড়িতে খরচ করলো না, ও মুসলমান, স্বামীর মালের ভিতরে স্ত্রীর হক নাই না আছে? ও মাগো জোরে কন্যা, স্বামীর মালে, স্বামীর সম্পদে স্ত্রীর হক আছে না নাই? তাহলে এবারে আসেন, স্বামীর কাছেও হক আছে। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, বাবা যদি মারা যায় তাহলে সেখানেও আছে। এখন শুধু আমাদের দেশের মোটা মাথার পণ্ডিতেরা বলে অর্ধেক হবে কেন? ওই জালেম, তুই দেখিস না, ছেলের 3 জায়গায় খরচ হয়, মেয়ের তো 1 জায়গায়ও কোনো খরচ। ছেলের 3 জায়গায় খরচ হয়, মেয়ের 1 জায়গায়ও খরচ নাই। ছেলে যা পায় 3 জায়গায় খরচ করতে হয়, মেয়ে যা পায় সবটাই তার হাতে জমা, ব্যালেন্স থাকে, জমা থাকে, খরচ করা লাগে না। এবার যদি বুঝে থাকেন, ইনসাফের আওয়াজে বলেন, মহিলাদেরকে ইসলাম অধিকার কম দিয়েছে।
হ্যাঁ ওই বলেন বলেন কম দিছে। ছেলে যা পাইল বাবার উত্তরাধিকারী হিসাবে 3 জায়গায় খরচ হয়ে গেল, মেয়েটা জায়গা মতো সবটাই জমা রয়ে গেল, তারপরে ওই জালেমরা বলবে কি না 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 না। আপনারা একটু খেয়াল করেন, ইসলাম যে বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখা যায় অর্ধেক দিছে, অর্ধেক, এই অর্ধেকটা কি আমাদের দেশের মা বোনেরা ভাইদের কাছ থেকে উদ্ধার করে আনতে পারছে? কথা বুঝেন নাই? শুধুমাত্র চাইছে যে আমার একটু অসুবিধা ভাই, আমারটা একটু হিসাব করে দেয়া দাও। এই জন্যে ভাইয়ের চোখ রাঙ্গানি আর হুমকি হইল এই বাড়ির ত্রিসীমানার ভিতরে আর কোনোদিন আসবে না। যদ্দূর ইসলাম দিছে ওদ্দূর উসুলের ব্যবস্থা নাই। ভাইয়ের কাছে চাইতে গিয়ে বাবার বাড়ির সীমানায় না যাওয়ার হুমকি দেওয়া হয়। সেখানে যদি বলা হয় সমান সমান, তার মানে গৃহযুদ্ধ লাগানোর পাইতারা আর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই হতে পারে না। পাগলামি। আমার বন্ধুরা, তাই আসুন, ইসলাম মহিলাদেরকে অধিকার দিয়েছে, সবটা জমা থাকে। বাবার বাড়িতেও আছে, বাবার বাড়িতেও আছে, স্বামীর বাড়িতেও আছে, স্বামীর বাড়িতেও আছে। এটা দেখে না, আসলে দেখবার মতো যোগ্যতাও থাকা লাগে, বুঝবার মতো যোগ্যতাও থাকা লাগে। আমার ভাইয়েরা, আপনারা একটু জিনিস খেয়াল করবেন, 1, 10, 1 সংখ্যাটা বড় না 10 সংখ্যাটা বড়? হ্যাঁ, সংখ্যার দিক থেকে 1 বড় না 10 বড়? 10 বড়। এখন পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে কেউ যদি কয় যে আমি 1 নম্বরে পাস করছি, এখন যদি কয় গাদার গাদা তুই 1 নম্বরে কেমনে পাস করলে, তো 10 নম্বরে পাস করার কথা। আমি আপনারা বুঝাইতে পারছি না? হ্যাঁ, তাইলে পরীক্ষার ক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে 10 সংখ্যার চাইতে 1-এর দাম ফুটবল খেলার মাঠে গেলে কথা 1-এর থেকে 10 বেশি। তাহলে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে 1 নাম্বার যদি হয়, 1 নাম্বার এটার দাম বেশি, 10-এর দাম কম। এখন আমাদের এতটুকু বুঝবার যোগ্যতা থাকতে হবে, ছেলে লেখাপড়া করছে, পরীক্ষা দিছে, বাবা অশিক্ষিত, জিজ্ঞেস করে কেন পরীক্ষা দিলে ফলাফল কি? আব্বা দোয়া করেন 1 নম্বরে পাস করছি। বাবা লাঠি লিয়ে বেরিয়েছে, গাদার ঘরের গাদা, তুই 1 নম্বরে পাস করলে 10 নম্বরে পাস করছে সলামউদ্দিনের ছেলে, তুই 1 নম্বর লইয়া বাড়িতে আইছ, বাইরে আমার বাড়ি থেকে। এই বাবা যেমন গাধা, বাবা যেমন বুঝে না 1 কারে ক 10 কারে ক। আমাদের দেশেও বাবার সম্পদে মেয়েকে কেন ছেলের সমান দেওয়া হয় না, এই কথা বলে প্রশ্ন তুলে এরাও এর চেয়ে বড় গাধা, বুঝার চেষ্টা করে না ছেলেটার মেয়েটা খরচ হয় কোথায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সেই জন্য আসুন, আমি আয়াতের বলছি আগেই যে আয়াতের শুধু অংশটা আপনাদের সামনে রেখে, আয়াতের অংশটাকে সামনে রেখে আপনাদের খেদমতে আলোচনার চেষ্টা করব। রব্বে করিম বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা তোমরা ঘরে বসবাস করো। আচ্ছা বলেন দেখি, আমি আপনাদেরকে শেষ, আরো সময় আছে আধা ঘন্টা। জি, এখানে আজান হবে না? এখানে আজান হবে, এখানে আজান হবে, এখানে জামাতও হবে। তাহলে আজানের জবাব যেটা দেওয়ার, এটা এখানেরটাই আমাদের জন্য জরুরি। কথা বুঝতে পারেন নাই? এখানে আজান হবে, এখানে জামাত হবে, তো এখানের আজানের জবাব, তারপরেও একজনে আপনার নীরবে আজানের জবাব একজনে দিয়ে আজান আমাদের পক্ষ থেকে। মুহতারাম হাজরিন, জি আমি সবটা সময় নেব না, বাকি আমার কথাটা একটু আমি শেষ করতে চাই। এই শেষ করার জন্য একটু সময় আমার লাগবে, একটু সময় আপনারা দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন, এই মাহফিলকে কবুল করুন, জোরে বলি আমিন। আমার মনে হয় মাগরিবের পরে এই মাহফিলে আমার ওয়াজের সৌভাগ্য মনে হয়, আর আগে হয়েছে কিনা আমার মনে পড়ে না। তো এই যে একেবারে এই জিরোর থেকে শুরু করে এখন এতটুকু মাজমা হয়েছে, আপনারা সাইরা দিবার কি মনটা চায় আমার? কথা বোঝেন নাই? মনটা চায় না সারবার? আরো কতক্ষণ ওয়াজ করতে পারলে আমার কাছে ভালো লাগবে, কিন্তু এতটুকু পর্যন্ত যাওয়া যাবে না, নামাজের প্রস্তুতিও তো আছে, সেই জন্য একটু সময় আপনাদেরকে দিতে হবে। আসুন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, আল্লাহ মানুষ বানাইছেন
নারী বানাইছেন, পুরুষ বানাইছেন, কাকে কোন জায়গায় কি কাজ করাইলে সমাজ সুন্দর হবে, সুন্দর থাকবে, আমার বন্ধুরা এটা আল্লাহই ভালো জানেন। এই জন্যে আল্লাহ এই সমাজকে সুন্দর এবং ভালো রাখার জন্যেই পুরুষদেরকে বলছেন তোরা বাহিরে যা, বাহিরে যা, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ ময়দানে ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজিক তালাশ করো। আর মহিলাদের কথা হলো প্রয়োজন হইলে বাহিরে যাও, না হইলে ঘরে থাকো। মহিলাদের যত কাজ, মাফ করে দিবেন, যত কাজ, এর মধ্যে একটা তো অবশ্যই মানতে হবে, এটা মানতে হবে, না মেনে তো উপায় নাই। বাচ্চা তো গর্ভে ধারণ করবে মহিলা। আচ্ছা বলেন দেখি, যখন বাচ্চা পেটে থাকে, গর্ভে থাকে, তখন ওই মহিলার জন্যে বাহিরটা নিরাপদ না ঘরটা নিরাপদ? বুঝে বলছেন নাকি না বুঝে বলছেন আল্লাহ জানে। আবারও সময় দিলাম, বুঝে বলেন। মা যখন গর্ভবতী তখন ওই মায়ের জন্যে বাহির নিরাপদ না ঘর নিরাপদ? ঘর নিরাপদ। 2 নাম্বার, প্রসবকালীন যন্ত্রণা যদি যখন হবে, বাচ্চা ডেলিভারির সময় হবে, বাহির সুবিধা না ঘর সুবিধা? বাচ্চা লালন পালনের জন্যে বাহির সুবিধা না ঘর সুবিধা? তাহলে কাজ মহিলার ঘরে আমরা নেই। এখন যারা অধিকারের কথা বলে, আজান তো মসজিদগুলোতে হইতেছে, অনেকগুলোতে একটু সময়ের এদিক ওদিকে মোটামুটি 10 মিনিট যাবে। জি আচ্ছা নেন, আপনারা একটু নীরব থাকেন, আজান শেষ হোক। বলি এই ঘরে থাকবার কথাটা আমার না, এটা আল্লাহ। কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলে মৌলবীরা মহিলাদেরকে, আমাদের মা বোনদেরকে ঘরে আটকায়া রাখতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যারা ব্যবসা করেন, ব্যবসা কি রাস্তায় হেঁটে হেঁটে করেন না নিশ্চয়ই কোনো দোকানে? সাধারণত কিছু টুকটাক ব্যবসা আছে হেঁটে হেঁটে করা যায়, সেটা ভিন্ন। মোটামুটি মৌলিকভাবে একটা ব্যবসা করতে হলে আপনার একটা দোকানের প্রয়োজন হয়। সকালে 8টায় 9টায় 10টায় গিয়ে দোকান খোলেন, রাত 8টা 9টা পর্যন্ত। আপনি দোকানের বাইরে থাকেন না ভিতরে থাকেন? আসতে করেন কিন্তু, দোকানের বাইরে না ভিতরে? কারণ দোকান দিয়ে দেওয়া হয়েছে, আপনি বাইরে গিয়ে ঘুরেন, দোকান চলবে তো? হ্যাঁ, তাহলে আপনার যতক্ষণ আপনার ডিউটি ততক্ষণ আপনি দোকানের ভিতরে থাকেন। আপনার এইটার ভিতরে থাকতে হয় কেন? এটা আপনার কর্মক্ষেত্র। কথা কয় না? এটা কর্মক্ষেত্র, কাজের জায়গা। আপনার কাজের জায়গা যেখানে আপনি থাকবেন সেখানে। আপনারা মাঝে মাঝে এই পদ্মা সেতু পার হননি রাতের বেলা? হ্যাঁ, যদি কেউ পার হন, আমরা তো রাতের বেলায় দৌড়াইতে হয়, কারণ দিনের সুযোগ তো আমরা কম, রাত্রে বেশি। এই রাতের বেলা এই পদ্মা সেতু পার হইলে দেখবেন সেতুর মাঝামাঝি, মানে কতটুকু দূরত্বে একজন বসে রয়েছে, তার এখানে কিছু কাজ আছে। কাজ সবসময় করা লাগে না, বাকি যখন দরকার হয় তখন করে। আর বাকি টাইমটা এই রাতের বেলা এই নদীর মাঝখানে এই ব্রিজের মধ্যে এইভাবে করে বসে আছে, তার ড্রেস পরে, পোশাক পরে। তার মানে কি, এখন যদি সে এই জায়গায় না থাকে তাহলে তার বেতনও হবে না, তার চাকরিও থাকবে না। তাহলে রাতের বেলা এই গভীর রাত্রিতেও তাকে এখানে বসে থাকতে হয়। তার কারণ এটা তার কাজের জায়গা, এটা তার কর্মক্ষেত্র। যারা অফিস করেন, চাকরি করেন, সকাল 9টায় অফিসে গিয়ে বসেন, বিকাল 5টায় অফিস থেকে বের হয়ে আসেন। এই টাইমের ভিতরে 2-4 ঘন্টা বাইরে গিয়া অযথাই ঘোরাঘুরি করা যায়? কথা কন না কেন? করা যায়? করা যায় না। কারণ কি, আপনি এখানে এই টাইমটা থাকতে হবে, এটা আপনার কর্মক্ষেত্র, এই সময় আপনাকে এখানেই থাকতে হবে। আমার বন্ধুরা, যারা কৃষি কাজ করে, মাঠে ময়দানে কাজ করে, তারাও তো একটি নির্দিষ্ট পরিমাণ সময় ওই জমিনে চাষাবাদের কাজে সময় দিতে হয়, এটা তার কর্মক্ষেত্র। তো প্রত্যেকের কাজের জন্য চাষিরা যেমন করে খেতে গিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, চাকরিজীবীরা তার নির্দিষ্ট অফিসে গিয়ে নির্ধারিত সময় পার করতে হয়, কাজ করতে হয়, ব্যবসায়ীরা তার দোকানে সময় দিতে হয়। তাহলে প্রত্যেকের কর্মক্ষেত্রে সে যেমন করে এখানে গিয়ে তার কাজ করে, এখানেই তার অফিস, এটাই তার কর্মক্ষেত্র। মহিলারাও ঘরে থাকবে, এই জন্যে তার সকল কাজ তার ঘরের ভিতরে, এটা তার কর্মক্ষেত্র। এখন নিজের বেলায় হইলে এটা বন্দী হয় না, মহিলাদের বেলা হইলে এটা বন্দী হয়ে যায়। আপনি দোকানে বন্দী, আপনি আপনার অফিসে বন্দী, আপনি আপনার ক্ষেত খামারে বাগানে আপনি বন্দী, কারণ আপনি আপনার কাজ করতেছেন। তাহলে মহিলাও ঘরে কাজ করবে, এটা বন্দী হবে কেন? আপনি যদি বন্দী না, তো মহিলাও বন্দী না।
মহিলাও বন্দী না, ঘরের ভিতরে থাকবে, এটাই তার সম্মান, এটাই তার অধিকার। বাহিরে নেওয়াটা এটা তার অধিকার না। আমার বন্ধুরা, মাথার মধ্যে বোঝা উঠাইয়া দেওয়া হলো, বোঝা চাপাইয়া দেওয়া হলো, আর আমরা বলতেছি অধিকার। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাই আসুন আমরা বলতে চাই মা বোনদেরকে, আমরা বলতে চাই মা বোনরা পর্দার ভিতরে থাকেন, ঘরের ভিতরে থাকেন, স্বামীকে উপার্জন করতে বলেন। স্বামীর উপার্জিত সম্পদ আপনি ঘরে বসে বসে ভোগ করবেন, এটা হলো আপনার অধিকার। যদি আপনি এই পর্দার ভিতরে থাকতে পারেন, এইভাবে যদি আপনি আপনার অধিকার স্বামীর কাছ থেকে আদায় করতে পারেন, তাহলে অবশ্যই সমাজ সুন্দর হবে। অধিকারের নাম দিয়ে বাহিরে যাওয়া, অন্যান্য কাজ করা, এটা মোটেও উচিত নয়, শুভনীয় নয়। লক্ষ্য করে দেখেন, টিউব বাহিরে থাকে না ভিতরে থাকে? সাক্কার টিউব বাইরে না ভিতরে? এখন যদি সে কয় আমার কি অধিকার না একটু বাইরে যাওয়ার, বুঝে নাই? টিউবটা শক্ত না নরম? নরম। এই জন্যে দুইটা শক্তের মাঝখানে তাকে রাখা হয়, যাতে করে এই দিকটা ধাক্কা আসলে টায়ারে ফেরা, এই দিকটা আসলে যেন রিঙে ফেরা, মাঝখানে নরম। কিন্তু এই নরমটা ছাড়া আবার চলবে না, এই নরমটা ছাড়াও চলবে না, কারণ এটা হাওয়া দিয়ে চাকাকে যদি টাইট না রাখে তাহলে আপনার গাড়ি দৌড়বে না। কিন্তু অধিকারের নাম দিয়ে নরম টিউব যদি বলে আমি কি বাইরে যাওয়ার অধিকার রাখি না, আমি টায়ারের জায়গায় যাব। আরে কথা কয় না রে, আমি টায়ারের জায়গায় যাব, তাহলে টিউবের অস্তিত্ব বিলীন হবে, গাড়িও অ্যাক্সিডেন্ট করবে। ঠিক তেমনি ভাবে মহিলারা তুলনামূলক ভাবে আল্লাহ দুর্বল বানাইছেন, এই জন্য ঘরের ভিতরে কাজের দায়িত্ব দিয়েছেন। তারা যদি অধিকারের নাম দিয়া রাস্তায় বের হতে চায়, অন্য জায়গায় যাইতে চায়, টিউবের যেই পরিণতি তাদেরও সেই পরিণতি, গাড়ির যেই পরিণতি আমাদের সেই পরিণতি। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের মা বোনদের ইসলাম যে অধিকার দিয়েছে, আমরা সেই অধিকারগুলো তাদেরকে পাইবার ব্যবস্থা করে দিই, এটা আমাদের দায়িত্ব। আমরা তাদেরকে এই অধিকার পাওয়ার ব্যবস্থা করে দেব। মুহতারাম হাজরিন, আমাদের কাছে আমি একজন স্বামী হিসেবে আমার স্ত্রী যা আমার কাছে অধিকার আছে সেটা আমরা পরিশোধ করব। আমার মা আমার কাছে যে হক রাখে, যে পাওনা আছে সেটা আমরা পরিশোধ করব। তাহলেই আমাদের মা বোনরাও শান্তিতে থাকবে, আমরাও শান্তিতে থাকব, দেশও শান্তিতে থাকবে, সমাজও শান্তিতে থাকবে, এত দুর্ঘটনা ঘটবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা